Kulaklarını söndürün. Hepsinin kellesi. Görüşünüzü talibi istila edemeyeceksin. Öyle zulmettiniz ya. Osman Bey dönesinler! সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের ভিডিওতে আলোচনা করব কুরুলুস ওসমান সিরিজের 145 নম্বর ভলিউমের ট্রেলার অনুযায়ী কি কি ঘটতে যাচ্ছে। প্রিয় দর্শক, গত ভলিউমে যেমন আমরা অ্যাকশনমূলক এবং বিশাল ধামাকা আমরা সিন দেখতে পেলাম, অনুরূপভাবেই 145 নম্বর ভলিউমেও তার থেকে আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রিয় দর্শক, 140 নম্বর ভলিউমে আমরা দেখেছি ওসমান বের ওপর মঙ্গলদের ভয়াবহ একের পর এক হামলা হয়েই যাচ্ছে। অনুরূপভাবে 145 নম্বর ভলিউমেও পুরায় আগুন হতে যাচ্ছে। বলতে পারেন আবারও মঙ্গলরা ওসমান বের কোনো না কোনো জনগণের ওপর হামলা করেছে। প্রিয় দর্শক, তো চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওর দিকে এগিয়ে যাওয়া যাক। প্রিয় দর্শক, ট্রেলারের এক পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি কারাজালাসন আবারও একটি বসতির উপর ভয়াবহ হামলা করেছে। এখন প্রশ্ন, এটা কোন বসতি এবং কিসের জন্য আবারও মঙ্গলরা ভয়াবহ হামলা করলো? ওসমান বে সালতানাত কায়েম করার পর তার জনগণের ওপর এত বড় হামলা হচ্ছে, ওসমান বে কি কিছুই করতে পারবেন না? কারাজালাসনের কি কিছুই করতে পারবে না? প্রিয় দর্শক, এই প্রতিটি প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। প্রথমত আলোচনা করব কিসের জন্য এই বসতির উপর হামলা করলো। আমরা 144 নম্বর ভলিউমের মধ্যে দেখেছি যে কারাজালাসন ওরহান বে এবং হলোফেরাকে বন্দী করে, আর অন্যদিকে ওসমান বে গোরকলো খানকে ফাঁদে ফেলে। তখন গোরকলো খান বুঝতে পারেন যে আমি আর ওসমান বের কাছ থেকে রেহাই পাবো না। ঠিক তখন গোরকলো খান যান বাঁচানোর জন্য বলে যে তোমার ছেলে ওরহান এবং হলোফেরা আমার কাছে বন্দী। দর্শক, এই কথা বলে ওসমান বেকে ভিতর থেকে দুর্বল এবং তার কাছ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। প্রিয় দর্শক, আবারও বলে তুমি যদি মারিয়াকে না দাও তাহলে আমিও তাদেরকে ছাড়ব না। প্রিয় দর্শক, কিন্তু এই জায়গায় ওসমান বে তাদেরকে পরিকল্পনার মাধ্যমে মারিয়াকেও দেয়নি এবং ওরহান বে এবং হলোফেরাকেও মুক্তি করেছেন। তো প্রিয় দর্শক, সব মিলে গোরকলো খান এবং কারাজালাসনকে বড় একটি ধাক্কা দিয়েছে ওসমান বে, যার কারণে আবারও রাগান্বিত অবস্থায় এই বসতির উপর হামলা করেছে। প্রিয় দর্শক, ওরহান বে এবং হলোফেরাকে কিভাবে ওসমান বে মুক্তি করলো, বাঁচিয়ে নিয়ে আসলো, সেই ভিডিওটি জানতে হলে আমার এই চ্যানেলে অন্য একটি ভিডিও আপলোড করা হয়েছে, সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন। প্রিয় দর্শক, এবার আমরা জানবো এটি কোন বসতি যে বসতিতে কারাজালাসন ভয়াবহ হামলা করেছে। প্রিয় দর্শক, এই প্রশ্নের উত্তর হলো যে ট্রেলারের এক পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে ওসমান বে যুদ্ধের ঘাটিতে দাঁড়িয়ে আছেন। ঠিক তখন বোরান বে ওসমান বেগে খবর দেন যে মঙ্গলরা ওরাজ বের বসতিতে হামলা করেছে। তো প্রিয় দর্শক, তার মানে বুঝতে পারলেন এই বসতি হচ্ছে ওরাজ বের বসতি। প্রিয় দর্শক, আরো একটি প্রশ্ন, সেটি হলো যে কারাজালাসন বারবার ওসমান বের জনগণের উপর হামলা করছে, তাকে কি ওসমান বে ছেড়ে দেবেন? তাকে কি ওসমান বে শায়েস্তা করতে পারবেন না? প্রিয় দর্শক, মনে হচ্ছে এই ভলিউমেই তার সমাপ্তি হয়ে যাবে। কেননা প্রিয় দর্শক, ট্রেলারে আমরা দেখতে পাচ্ছি যে ওসমান বেকে যখন এই খবর দেয় যে মঙ্গলরা ওরাজ বের বসতিতে হামলা করেছে, ঠিক তখনই সঙ্গে সঙ্গে ওসমান বে সিপাহীদেরকে নিয়েই সেই বসতির দিকে রওনা দেন এবং আমরা দেখতে পাচ্ছি যে ওসমান বে তাদেরকে শায়েস্তা করার জন্য কঠিনভাবে রাগান্বিত অবস্থায় তাদের উপর লড়াই করছেন। সিজন 5 মধ্যে ওসমান বেকে এত ভয়াবহ রাগান্বিত অবস্থায় কখনো দেখা যায়নি। দর্শক, ওসমান বে রাগান্বিত অবস্থায় এমনভাবে শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়েছেন এবং লড়াই করছেন, এক পর্যায়ে ওসমান বে বলেন যে আমি যদি এইভাবে শত্রুদেরকে কবর না দেই তাহলে তারা যেন আমাকে কেউ ওসমান বে বলে না ডাকেন। দর্শক, তার মানে বুঝতে পারছেন যে ওসমান বে এতটাই রাগান্বিত অবস্থায় বা ওসমান বের ভিতরে এতটাই ক্ষোভ যা সিজন 5 কোনো ভলিউমে দেখা যায়নি। তার মানে স্পষ্ট হয়ে গেল যে এই ভলিউমের মধ্যেই কারাজালাসনের সমাপ্তি হয়ে যাবে বা তাকে ওসমান বে তার গলাচ্ছেদ করবেই। কেননা ওসমান বে রাগান্বিত অবস্থায় একটি বাক্য বলেছেন, আমি যদি এই শত্রুদের দমন না করতে পারি তাহলে তারা যেন বা আমার জনগণ যেন আমাকে ওসমান বে বলে না ডাকেন। তো প্রিয় দর্শক, এই হচ্ছে আজকের ট্রেলারের বিস্তারিত আলোচনা বলতে পারেন এবং আজকের ভিডিওর সবচেয়ে মূল আকর্ষণীয় অ্যাকশনমূলক সিন বলতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।